কোরবানির দিন এগিয়ে আসছে। আমরা কুরবানির পশু কেনার জন্য আমরা ব্যস্ততার মধ্যে আছি। অনেকে কুরবানির জন্য কুরবানির পশু আমরা কিনে নিয়েছি, অনেকে হয়তো কিনিনি, নিয়াত করেছি কিনব। কুরবানি যে আমরা দেব, আমাদেরকে আগে জানতে হবে কুরবানি জিনিসটা কি, কুরবানির অর্থ কি। আমাদেরকে আগে জানতে হবে সত্যিকারে কি আমরা কুরবানি দিচ্ছি, না মানুষকে দেখাবার জন্য, লোক দেখাবার জন্য, না মহান রব্বুল আলামিনের সন্তুষ্ট কামনার জন্য আমরা কুরবানি দিচ্ছি। এর আগে আমাদেরকে জানতে হবে কুরবানির অর্থ মানে কি। ইসলাম ধর্ম জীবন আমার কুরবানির অর্থ হচ্ছে মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা। কুরবানির মাধ্যমে মহান রব্বুল আলামিনের মহান স্রষ্টার নৈকট্য লাভ করা যায়। যেমন সালাত আদায় করলে মহান স্রষ্টার নৈকট্য লাভ করা যায়, যাকাত প্রদান করলে মহান স্রষ্টার নৈকট্য লাভ করা যায়, হজ আদায় করলে মহান স্রষ্টার নৈকট্য লাভ করা যায়, জিহাদ করলে মহান স্রষ্টার নৈকট্য লাভ করা যায়। ঠিক কুরবানির মাধ্যমে, কুরবানির ওয়াসিলায় আমরা যদি কুরবানি দিই তবে মহান স্রষ্টার নৈকট্য লাভ করা যাবে। কিন্তু আমাদেরকে, আমরা যে কুরবানি আদায় করব, আমরা যে কুরবানি দেব, আমাদেরকে আগে ইখলাস, আমাদের নিয়াত ঠিক রাখতে হবে। আমাদের মননশীলতা, আমাদের তাকওয়াই, আমাদের পরহেজগারি আগে ঠিক রাখতে হবে। আমাদেরকে পরহেজগারি অর্জন করতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে যে আমরা কুরবানি দিব বা কুরবানি দিচ্ছি, কুরবানির জন্য ক্রয় করেছি, কিনেছি, আমরা কুরবানি দেব। আগে আমাদেরকে খালেস নিয়াত করতে হবে। হাদিসের মধ্যে